অন্যতম ভূমিকা পালনকারী আমার সহযোগী। সে সময় আমরা যখন বসতাম, আমরা ভাবতাম এভাবে শহীদদের সারিগুলো আর কত লম্বা হবে, আমরা এই আন্দোলনকে আর কতদিন চালিয়ে নিতে পারবো, কতটুকু বা আমাদের সামর্থ্য আছে। তখন একবার মনে হতো যে আন্দোলন থেকে আমরা পিছিয়ে যাই। যখন পিছানোর প্রশ্ন আমাদের সামনে আসতো, শহীদরা আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলতো যে যদি আন্দোলন থেকে পিছিয়ে যাওয়া হয় তাহলে কোন শহীদ পরিবারকে খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা ভালো থাকতে দিবে না। সে সময় আহতদের সে সারিগুলো আমাদের সামনে এসে বলতো এই আহত পঙ্গুত্ব অবস্থায় সারা জীবন তাদেরকে ভিকটিম হয়ে সমাজে থাকতে হবে। তখন আমরা আল্লাহর উপর ভরসা করতাম। আল্লাহর উপর ভরসা করে আমরা বদর যুদ্ধের আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিনগুলোকে স্মরণ করতাম। বদর যুদ্ধ উপনীত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, যে আল্লাহ, আজকে যদি এই ছোট্ট বাহিনীটি পরাজিত হয়ে যায়, আজকে যদি কাফেররা বিজয় হয়ে যায়, তাহলে তোমার দিনকে প্রচার করার জন্য, তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, তোমার সত্যকে, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য কোনো মানুষ তো অবশিষ্ট থাকবে না। আমরা ঠিক সেই দিনগুলোকে স্মরণ করে আবার সামনের দিকে এগিয়ে যেতাম। জুলাই বিপ্লবের শহীদদের স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি মোহতারাম আমিরে জামাত, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শুরুতেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের প্রতি, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে, শহীদ পরিবারের পক্ষ থেকে, সত্যিকার অর্থে বাংলাদেশকে যারা একটি সুন্দর সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চায় তাদের সবার পক্ষ থেকে জামাত ইসলামীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনাদের পক্ষ থেকে এই সর্বপ্রথম শহীদদের স্মারক উন্মোচিত হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে আসার পরে শহীদ পরিবারের সদস্যদের কথা শুনছিলাম, শহীদদের পিতাদের কথা শুনছিলাম, সেই সাথে আন্দোলনের সেই সময়ের কথাগুলো আমার স্মরণ হচ্ছিল। আমরা যখন আন্দোলন ধাপে ধাপে সামনের দিকে অগ্রসর হচ্ছিল, একে একে শহীদদের সংবাদ প্রতিদিন আমাদেরকে সে সময় আমরা পাচ্ছিলাম। আহতদের সারিগুলো অনেক লম্বা হচ্ছিল। আমরা এখানে আমাদের সাদেক কায়েম রয়েছেন, এই আন্দোলনের অন্যতম ভূমিকা পালনকারী আমার সহযোগী। সে সময় আমরা যখন বসতাম, আমরা ভাবতাম এভাবে শহীদদের সারিগুলো আর কত লম্বা হবে, আমরা এই আন্দোলনকে আর কতদিন চালিয়ে নিতে পারবো, কতটুকু বা আমাদের সামর্থ্য আছে। তখন একবার মনে হতো যে আন্দোলন থেকে আমরা পিছিয়ে যাই। যখনই পিছানোর প্রশ্ন আমাদের সামনে আসতো, শহীদদের চেহারাগুলো আমাদের সামনে ফুটে উঠত। শহীদরা আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলতো যে যদি আন্দোলন থেকে পিছিয়ে যাওয়া হয় তাহলে কোন শহীদ পরিবারকে খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা ভালো থাকতে দিবে না। সে সময় আহতদের সে সারিগুলো আমাদের সামনে এসে বলতো এই আহত পঙ্গুত্ব অবস্থায় সারা জীবন তাদেরকে ভিকটিম হয়ে সমাজে থাকতে হবে। তখন আমরা আল্লাহর উপর ভরসা করতাম। আল্লাহর উপর ভরসা করে আমরা বদর যুদ্ধের আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই